সুধী দর্শক বৃন্দ, আমি সৌভিক নন্দী বলছি। আমার আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ইতিহাস নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো। চট্টগ্রাম পৃথিবীর অন্যতম প্রাচীন বন্দর শহর। পণ্ডিতেরা বলেন যে জাতির অতীত যত দীর্ঘ এবং স্বচ্ছ, সে জাতি তত বেশি সভ্য। একটি জাতির বা জনগোষ্ঠীর যদি অতীত কৃষ্টি, ঐতিহ্য, জীবন জীবিকার সামগ্রিক সংগ্রাম, সংস্কৃতির ধারণা স্পষ্ট না থাকে, তাহলে সেই জাতি বা জনগোষ্ঠীর অপর কোনো সভ্যতা অতিক্রম করা সম্ভব নয়। সভ্যতার আলোকে এই জনপদ কত প্রাচীন তা আজও স্পষ্ট নয়। ইতিহাসবিদরা চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলের অতীত ইতিহাস নিরূপণের চেষ্টা করেছেন, কিন্তু তাতেও প্রয়োজনীয় তথ্য উপাত্তের অভাব পরিলক্ষিত। চট্টগ্রামের ইতিহাস সম্ভবত 10,000 বছরেরও অধিক হতে পারে। তার প্রমাণ আধুনিক চট্টগ্রাম নগর হতে 20 কিলোমিটার দূরে সীতাকুণ্ড পর্বতে প্রাপ্ত কৃপান হতে মেলে। কৃপানগুলো পরীক্ষা নিরীক্ষা করে পণ্ডিতরা এই মত পোষণ করেন যে 8 থেকে 10,000 বছর আগে এই জনপদে মানব বসতি গড়ে উঠেছিল। সেই ইতিহাস আমাদেরকে কোনো প্রাচীন যুগের গহীনে নিয়ে যাবে তা ভেবে পুলকিত হতে হয়। তবে পুরাকীর্তির সুরক্ষা না থাকার কারণে এককালে যা দৃষ্টিনন্দন স্থাপনাকীর্তি গড়ে উঠেছিল, অন্যকালে তাই হয়ে যায় প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। কালের নিষ্ঠুর আচরে এমনটি হওয়ায় আশ্চর্য হবার কিছু নেই। যুদ্ধ বিগ্রহ ও বেদখলে পরাশক্তির বর্বরতায় এমনটি ঘটেছে চট্টগ্রামে। প্রাকৃতিকভাবে প্রাণীর জন্ম মৃত্যুর মতো নক্ষত্রেরও জন্ম মৃত্যু আছে। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্পের কারণে নগরের উত্থান পতন হয়েছে বারবার। দূর ইতিহাস থেকে দেখা গেছে, এক মানব গোষ্ঠী প্রয়োজনে নগর গড়েছে, আরেক জনগোষ্ঠী তাদের প্রয়োজনে সে নগর ধ্বংস করেছে। প্রাচীন এই জনপদ শহর মাত্র ছিল না, এর সূচনায় বন্দরকে কেন্দ্র করে। বাংলা বন্দর বা পোর্টো গ্রান্ডি নামে পরিচিতি ছিল পৃথিবী জুড়ে। চট্টগ্রাম মানে সমুদ্রপথে পৃথিবীর সংযোগস্থল। যাই হোক, প্রাচীনকালের রাজনৈতিক ইতিহাসের অনুপুঙ্খ ঘটনা প্রবাহ এবং দ্বন্দ্ব বিরোধ সম্পর্কে সুস্পষ্টভাবে জানা না গেলেও সবকিছু হয়েছে বন্দরকে কেন্দ্র করে। আধুনিক নৃবিজ্ঞানীদের অনেকেই মনে করেন, পারস্যে মধ্য এশিয়া থেকে আর্য গমনের অনেক আগেই ভারতবর্ষ থেকে দক্ষিণ ভারতীয় দ্রাবিড় জনগোষ্ঠী চট্টগ্রামে পৌঁছায়। পরবর্তীতে আর্যদের সঙ্গে তাদের দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ ঘটে। কাজেই বলা যায়, নিকটবর্তী বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বাংলায়ও তারা অনেককাল আগেই এসে পৌঁছেছিল। দ্রাবিড় জনগোষ্ঠীকে অবশ্য আসতে হয়েছে সমুদ্রপথে, এবং এটাও সত্য যে চট্টগ্রামই হচ্ছে তাদের পা রাখার প্রথম জায়গা, যেহেতু সমুদ্রপথে চট্টগ্রাম বাংলার প্রবেশদ্বার। কখন দ্রাবিড় জনগোষ্ঠী চট্টগ্রাম তথা বাংলায় আগমন করেছিল? আধুনিক নৃবিজ্ঞানে বৈজ্ঞানিকভাবে ধরা হয়, দক্ষিণ ভারতের মাটির বয়স প্রায় 30 কোটি বছর। এখানকার মাটি সমুদ্র থেকে জেগে উঠে 10 থেকে 12,000 বছর আগে। জেগে উঠে তা স্থিত হতেও সময় নেই। এরপর শুরু হয় জনাগমনের পালা। এটা প্রমাণ করতে হয় না যে বাংলায় প্রথম আগমনকারীরা মূলত প্রতিবেশী আসাম, বিহার, মগধ, উড়িষ্যা ইত্যাদি অঞ্চল থেকে আগত। আরও পরে নেপাল, বার্মা, চীন থেকেও মানুষ এখানে আসে। তেমনি দ্রাবিড় জনগোষ্ঠী আসে মূলত সমুদ্রপথে। হয়তো দ্রাবিড় জনগোষ্ঠী 6-7 হাজার বছর পূর্বে এ অঞ্চলে প্রবেশ করে, অর্থাৎ তারা একটি ভাষাকেও বহন করে আনে। ভাষাগতভাবে দেখা যায় যে দ্রাবিড়দের ভাষা প্রাচীন ভাষা গোষ্ঠীর অন্যতম। বাংলা ভাষায় ট-বর্গীয় বর্ণসমূহ ট, ঠ, ড, ঢ, ন মূলত দ্রাবিড় ভাষা থেকে আগত। চট্টগ্রাম নামের উৎসে কি কোনো দ্রাবিড় যোগসূত্র আছে? যদি থাকে, এর বয়স আরও পিছিয়ে গিয়ে কমপক্ষে 5,000 বছর দাঁড়াতে পারে, কেননা চট্ট, চাট্টি বা চাডি প্রভৃতি ভাষা প্রকাশ দ্রাবিড় প্রভাবজাত। এর সঙ্গে চট্টি, চেট্টি তামিলনাড়ুতে একটি স্থানের নাম চেট্টিনাড়ু,
প্রভৃতি শব্দের সাদৃশ্যকে স্মরণ করা যায়। সেক্ষেত্রে চট্টগ্রামের উৎসসূচক অন্যান্য নাম অনেক পরে গিয়ে পরিণত হচ্ছে। নিম্ন বাংলায় সর্বপ্রথম যদি অভিবাসী তামিলরা বসতি গড়ে তুলে সেটা বাস্তব, কেননা বাঙালি জাতিসত্তায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে দ্রাবিড়ীয় সত্তা। তাহলে নিজেদের বসতির একটি নাম নিশ্চয়ই তারা গড়ে তুলেছিল নিজেদের সমষ্টি অভিব্যক্তির মাধ্যমে। এখানে আমাদের একটি ভাষাগত বিশ্লেষণ উপস্থাপন করছি। তামিলনাড়ু অর্থাৎ তামিলদের স্থান বা দেশ, এর প্রাচীনতম নাম ছিল হয়তো ডামিলনাড়ু, আর এরই পূর্বে দ্রাবিড় নাড়ু। তামিল ভাষায় গ্রামকে বলা হয় গ্যারাম। চট্টগ্রাম শব্দ কি তবে চট্ট সম্পর্কিত গ্রাম? চট্ট শব্দের মূল অর্থ আমাদের জানা নেই। ডাব, ডাম, দাম যেমন বলা যায় সরাসরি তামিল শব্দ, চট্টর ক্ষেত্রে তা বলা হচ্ছে কিনা এটি অবশ্যই তামিল জাত। এর সঙ্গে চট্ট, চাডি যাই সম্পর্কিত হোক না কেন তাতে তামিল শব্দের সংযুক্তি থেকেই যাচ্ছে। হয়তো তামিল চেট্টি শব্দের মতো চট্টগ্রামে চট্টের বয়সও 3-4 হয়তো 5-6 হাজার বছরের পুরনো। যাই হোক, এই বিষয়ে আরো ব্যাপক গবেষণা হতে পারে। 1886 সালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পর্বতে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন নব্যপ্রস্তর যুগের অশ্বীভূত পার্টিফাইড অর ফসিলাইজড কাঠের তৈরি হাতিয়ার কৃপাণ আবিষ্কৃত হয়। এইসব নিদর্শন আবিষ্কৃত হবার ফলে পণ্ডিতরা এই মত পোষণ করেন যে চট্টগ্রামে একটি সুপ্রাচীন জনপদ ছিল। সীতাকুণ্ড পর্বতে প্রাপ্ত কৃপাণগুলোর মধ্যে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে 4খানা, কলকাতা ও ঢাকা মিউজিয়ামে 1খানা করে মোট 6খানা রক্ষিত আছে। ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত কৃপাণগুলো পরীক্ষা করে ঐতিহাসিক ডক্টর আহমদ হাসান দানি যে অভিমত প্রকাশ করেন তার সারমর্ম হল, সীতাকুণ্ড পর্বতে আবিষ্কৃত কৃপাণগুলো দেখতে অশ্বীভূত, চোখা, দীর্ঘায়িত একটি কাঠখণ্ড, এক পাশে চ্যাপ্টা খাটো বাটযুক্ত বাট উত্তম রূপে পালিশ করা। তা থেকে পণ্ডিতদের ধারণা 8 থেকে 10,000 বছর আগে দক্ষিণ আরবের গোল মাথা বিশিষ্ট জনগোষ্ঠী চট্টগ্রামে তথা বাংলাদেশে বসতি স্থাপন করেছিলেন। 1958 সালে বৃহত্তর চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের রাঙামাটি থেকে মার্কিন প্রত্নতত্ত্ববিদ মিস্টার ডাইসন একটি প্রত্নপ্রস্তরযুগীয় পাথরের বাটালি আবিষ্কার করেন। 1963 খ্রিস্টাব্দে চট্টগ্রামের উত্তর সীমান্ত সংলগ্ন ফেনীর ছাগলনাইয়ার আমজাদহাট ইউনিয়নে আবিষ্কৃত হয় প্রত্নপ্রস্তর যুগের ধূসর বর্ণের এক পাথরের বাটসহ তৈরি প্রস্তরের হাতকুঠার। পণ্ডিতদের মতে অস্ট্র এশীয় এবং ভোট চীন গোত্রীয় মানুষই সম্ভবত চট্টগ্রাম ও তার সংলগ্ন আরাকান খ্রিস্টপূর্ব যুগের আদি অধিবাসী। আর খ্রিস্টীয় সনের গোড়ার দিকে ব্রাহ্মণ্যবাদী ও বৌদ্ধরা তাদের উন্নততর ভাষা ও সংস্কৃতি নিয়ে এসব অঞ্চলে বসবাস করতে থাকে। এভাবে খাসিয়া মঙ্গোলিয়ানদের সাথে অস্ট্রো নেগ্রিটো, দ্রাবিড় মঙ্গল, আলপাইন নর্ডিকদের মিশ্রণে গঠিত আন্তর্জাতিক ভাষা, ধর্ম, সংস্কৃতির পরিচয় ঘটে। চট্টগ্রামের ইতিহাস সুপ্রাচীন হলেও তার খ্রিস্টীয় সভ্যতার নিদর্শন প্রাকৃতিক কারণে খুব একটা সংরক্ষণ করা যায়নি। বিশেষ করে নাতিশীতোষ্ণ মণ্ডলের অঞ্চলে প্রাকৃতিক কারণে প্রাচীন সভ্যতার নিদর্শন খুব কমই পাওয়া গেছে। প্রাকৃতিক কারণে তো বটেই, এখানকার কাঠের নির্মিত বাড়িঘর অতীতের গহ্বরে বিলীন হয়ে গেছে। প্রস্তর যুগের ব্যবহৃত হাতিয়ার, বিভিন্ন দেবতার বিগ্রহ প্রভৃতি থেকে প্রাচীনকালের মানুষের বসবাস চিহ্নিত করা যায়, কিন্তু কোন অঞ্চলে কি নামে পরিচিত ছিল তা জানা খুবই কঠিন। যেমন ইতিহাসের উষাকাল থেকে খ্রিস্টীয় 10ম শতকের মধ্যবর্তীকাল পর্যন্ত চট্টগ্রামের নাম চট্টগ্রাম ছিল। রোসাঙ্গ সূত্রে জানা যায়, রোসাঙ্গ তথা চট্টগ্রামে 10 কিংবা 12 শতকের পূর্বে বর্মীয় অনুপ্রবেশ ঘটেনি। পক্ষান্তরে উত্তর ভারতীয় আর্যরা খ্রিস্টীয় সনের গোড়া থেকেই রোসাঙ্গ বা আরাকানে বসতি নির্মাণ করে। আরাকানে প্রথমে ব্রাহ্মণ্য ও পরে বৌদ্ধ প্রভাব বিস্তৃত হয়। এর পুরনো রাজধানীর নাম দিন্নাওয়াতি, ধান্যবতী বা তৃণবতী এবং বৈশালী। তাদের রাজত্বকাল 146 থেকে 788 খ্রিস্টাব্দ। বংশীয় রাজাদের সংস্কৃত এবং বিকৃত সংস্কৃত নাম, সংস্কৃত ভাষার ব্যবহার, আরাকানিদের মাগধী বলে পরিচয় দান,
বৃষমূর্তি, ধ্বজ ও লাঞ্ছন প্রভৃতি ব্রাহ্মণ্যবাদের ও ভারতীয় জনবসতির স্বাক্ষর বহন করে। সম্ভবত বিহারের বৈশালী থেকে আগত চন্দ্র রাজা পিতৃভূমির নাম অনুযায়ী রাজধানীর নাম বৈশালী রাখেন। অপরদিকে ১৪৬ খ্রিস্টাব্দে চট্টগ্রামের আরাকানের প্রথম রাজা চন্দ্রসূর্যের অভিযানে অংশগ্রহণকারী মগধাগত হিন্দু বৌদ্ধ সৈনিকদের সংমিশ্রণে চট্টগ্রামে নিম্নবর্ণের হিন্দু বৌদ্ধ অধিবাসীদের উদ্ভব হয়। খ্রিস্টীয় অষ্টম শতক থেকে আরব বণিক ব্যবসা বাণিজ্য উপলক্ষে এবং ফকির দরবেশরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রামে আগমন করেন। এখানে প্রচলিত ধারণা মতে চট্টগ্রামে বসতি স্থাপনকারীরা আরব বণিক, নাবিক ও ফকির দরবেশ এবং গৌড়ের পাঠান তুর্কি বাদশাহদের চট্টগ্রাম শাসনকালে গৌড়াগত মুসলমানদের সাথে স্থানীয় নিম্নবর্ণের হিন্দু ও বৌদ্ধদের সংমিশ্রণ এবং ধর্মান্তরের ফলে চট্টগ্রামে মুসলমান সম্প্রদায়ের উদ্ভব। তৎকালে কায়স্থ বৌদ্ধ ব্রাহ্মণরাও চট্টগ্রামে আসে, আর ১৬-১৭ শতকে চট্টগ্রামে আগমনকারী পর্তুগিজ বণিকদের ওরসে নিম্নবর্ণের হিন্দু বৌদ্ধ রমণীদের গর্ভে চট্টগ্রামের ক্ষুদ্র মেটে ফিরিঙ্গি সম্প্রদায়টির উদ্ভব হয়। চট্টগ্রাম প্রধানত হিন্দু, বৌদ্ধ, মুসলমান ও মেটে ফিরিঙ্গি অধিবাসীদের আবাসভূমি। এ প্রসঙ্গে ডক্টর আহমদ শরীফ বলেন, সুপ্রাচীনকাল থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য বন্দর। সেকালে সমুদ্রে ইচ্ছেমতো পালের নৌকা ভাসানো যেত না। দুর্যোগমুক্ত অনুকূল হাওয়ার জন্য অপেক্ষা করতে হতো। কাজেই একটি বাণিজ্য তরী কয়েক মাস ধরে চট্টগ্রামে থাকত। মানুষ বেচাকেনার সে যুগে নাবিক ও বণিকেরা যে নারী সম্ভোগ করেনি তা বলা যাবে না। চট্টগ্রাম বন্দর এলাকায় নানা বিদেশির পৌরজাত সন্তান থাকা স্বাভাবিক। তাছাড়া ইরানিদের মধ্যে সাময়িকভাবে বিয়ে প্রচলিত ছিল। কাজেই আরব, ইরান ও অন্যান্য দেশের নাবিক বণিকের বংশধর চট্টগ্রামে যে ছিল তা অস্বীকার করার উপায় নেই। গতি ঐতিহাসিক লামা তারানাথ বলেন, সিংহচন্দ্রের প্রপৌত্র, বালচন্দ্রের পৌত্র, বিমলচন্দ্রের পুত্র যোগীচন্দ্র চট্টগ্রামে শাসন কেন্দ্র স্থাপন করেন। তিনি গোপীচাঁদ, ময়নামতি, মানিকচাঁদ গীতিকার নায়ক। জলন্ধর রিপা বা হারিপা তারই মাতা ময়নামতির গুরু। এই সময় চট্টগ্রাম তীর্থিক ও বৌদ্ধদের সমান গুরুত্ব ছিল, তাই বৌদ্ধবিহার ও তীর্থিক মন্দিরে চট্টগ্রাম ছিল আকীর্ণ। তান্ত্রিক মহাযান মতই তখন চট্টগ্রামে চালু ছিল। পরবর্তীকালে বর্মী আরাকানি প্রভাবে হীনযান মত প্রাধান্য লাভ করে। আরও পরে হীনযান প্রসূত থেরবাদ চট্টগ্রামে বৌদ্ধদের ধর্ম হয়ে ওঠে। এমনও অনুমিত হয় যে নালন্দা বিহারের গৌরব ও প্রভাব ম্লান হওয়ার কালেই চট্টগ্রামে বৌদ্ধ ধর্ম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। এখানকার পণ্ডিত বিহারের খ্যাতিও ছিল আন্তর্জাতিক। প্রথম শতকের প্রখ্যাত তান্ত্রিক সিদ্ধ তিলযোগী চট্টগ্রামেরই সন্তান। ঐতিহাসিকরা সর্বসম্মত মত এই যে খ্রিস্টপূর্ব ২ শতকে এইমন ও ব্যাবিলনীয় অমুসলমান আরব নাবিকরা যখন পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের সাথে ব্যবসা সূত্রে জড়িত হয়, তখন থেকেই চট্টগ্রাম ছিল তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র। পণ্ডিত বিহার এবং তীর্থিকদের সঙ্গে বৌদ্ধ শাস্ত্রীয় বিতর্কের উল্লেখ থেকে বোঝা যাচ্ছে খ্রিস্টীয় ৩য় শতকে চট্টগ্রাম বিদ্যাচর্চার কেন্দ্র ছিল। প্রাচীন সংস্কৃত সাহিত্য কিংবা শাসনাদি লিপিতে চট্টগ্রামের নাম পাওয়া না গেলেও স্ট্রাবোর বর্ণনা আই পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সিতে বোঝা যায় যে খ্রিস্টীয় প্রথম শতকেও চট্টগ্রাম সামুদ্রিক বন্দর ছিল। পাহাড়পুরে খলিফা হারুনুর রশিদের নামাঙ্কিত একটি মুদ্রা মিলেছে। এই মুদ্রাটি ৭৮৮ খ্রিস্টাব্দে মোহাম্মদিয়া টাকশালে তৈরি। আব্বাসীয় খলিফার আরও একটি মুদ্রা পাওয়া গেছে ময়নামতিতে। ওটির কোনো বর্ণনা আজও প্রকাশিত হয়নি। তাতে পণ্ডিতদের ধারণা আরব বণিকরা চট্টগ্রাম হয়ে বঙ্গের অভ্যন্তরে ব্যবসা করতেন। এই অনুমান অসঙ্গত নয়। কাজেই অষ্টম শতকেও চট্টগ্রাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর। ১৯৭৮ সালে সীতাকুণ্ড থানার সলিমপুর গ্রামে হরিকেল রাজা কান্তিদেবের নতুন দুখানি তাম্রশাসন আবিষ্কৃত হয়েছে এবং আর্কিওলজি বিভাগে সংরক্ষিত আছে। তাম্রশাসন দুখানি পাঠে জানা যায় যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা রাজ্য নিয়ে প্রাচীন হরিকেল রাজ্য ছিল।
দশম শতকে চট্টগ্রাম পুনরায় আরাকানের চন্দ্র রাজবংশের অধিকারভুক্ত হয়। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।